एक मिनट मैं लेकर आ रहा हूँ। বোমা নিষ্ক্রিয় করতে হলে দিতে হবে 30,000 মার্কিন ডলার, আর না হলে স্কুল প্রাঙ্গণে লুকিয়ে রাখা একাধিক বোমা বিস্ফোরণে হতাহত হবে বহু মানুষ। এমন হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে ভারতের দিল্লির অন্তত 40টি স্কুলে। এসব ইমেইল রোববার রাত 11টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত পাঠানো হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লির সব এলাকায়। यार ये क्यों आ रहे हैं बीच में ये लोग। ইমেইলে আরও বলা হয়, পেতে রাখা বোমাগুলো ভালোভাবে লুকানো আছে। বিস্ফোরণে ভবনের তেমন কোনো ক্ষতি না হলেও অঙ্গহানি হতে পারে অনেকের। स्कूल की ओर से मैसेज आया सुबह 8:15 पे कि स्कूल में बॉम्ब है, तो फिर बच्चों को लेने के लिए, अब न्यूज़ फेक है या सही है पता नहीं, बट हम रिस्क नहीं ले सकते, इसलिए स्कूल वालों ने भी बहुत अच्छे से मैनेज किया सब कुछ। সোমবার সকালে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে প্রবেশ করার আগেই স্কুল কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করে বাড়ি পাঠিয়ে দেয়া হয় উপস্থিত শিক্ষার্থীদের। ঘটনার পরপরই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। বোমা স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে স্কুলগুলোতে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুলিশ জানায়, স্কুলগুলোকে টার্গেট করে ক্রমাগত এ ধরনের হুমকি দেয়া হচ্ছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানানো হয়। এর আগেও ভারতের বিভিন্ন রাজ্যে স্কুলে ও যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেয়া হয়। এর আগে গেল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয় মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে। টানা এসব বোমা হামলার হুমকিতে আতঙ্ক শুরু হয়েছে দেশ জুড়ে। কাকুলি আখতার, সময় সংবাদ।